হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমরা আজকে দেখব ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স। আমি তোমাদের স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিরিজটা স্টার্ট করেছিলাম, তার আজকে আমরা 7 নম্বর স্টেট নিয়ে আলোচনা করব। এর আগে অলরেডি 6টা স্টেট তোমাদের সাথে আমি আলোচনা করেছি। আজকে আমরা দেখব 2020-তে ত্রিপুরাতে কী কী কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এবং তার সাথে সাথে ত্রিপুরা থেকে কী কী ধরনের জিকে আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞাসা করা হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে ভিডিওটা দেখো। আমি তোমাদের ত্রিপুরা রিলেটেড সবকটা জিকে এই ভিডিওটাতে কভার করেছি। এর আগে আমাদের যে যে স্টেটগুলো হয়েছিল সেটা হচ্ছে বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, আসাম এবং মধ্যপ্রদেশ। এই 6খানা স্টেট অলরেডি আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তোমরা এগুলো প্লেলিস্ট পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেখো স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স বলে প্লেলিস্টের নাম রয়েছে, ওখান থেকে গিয়ে এটা পেয়ে যাবে। এছাড়া লুসেন্ট জিকে ইন বেঙ্গলি যেটা স্টার্ট করেছিলাম সেটার প্লেলিস্টের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখানে ধরো আরআরবি এনটিপিসি যে স্পেশাল আমি প্লেলিস্টটা তোমাদের জন্য করেছি 2020-র, সেটারও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, তোমরা ওখান থেকে এগুলো অ্যাক্সেস করতে পারবে। বা আমাদের প্রত্যেকদিন সকালবেলা 6টার সময় যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, সেখানে তোমরা কিন্তু মানে এই প্লেলিস্টের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। ঠিক আছে, তো চলো আজকে দেখে নিই ত্রিপুরা 2020-তে কী কী কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তার আগে আর একটা ছোট্ট কথা, আজকে একটু পরে তোমাদের জন্য একটা 60 এমসিকিউজের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, একটা মক টেস্ট আমি অ্যারেঞ্জ করেছি, যেটা তোমরা লাইভ দিতে পারবে সবাই মিলে একসাথে। এবং তার সাথে সাথে এটা সম্পূর্ণ ফ্রি, এটার জন্য কোনো সাবস্ক্রিপশন লাগবে না, এটা আনএকাডেমিতে ক্লাসটা হবে। তো এর জন্য তোমাদের একটা কোড শুধু ইউজ করতে হবে, আমি তোমাদের শেষকালে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা করবে। তো এটা 9টার সময় হবে একদম। তোমরা দেখো ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্ক রয়েছে, ওখান থেকে গিয়ে জয়েন করে নিতে পারবে। আর কালকেও তোমাদের জন্য স্পেশালি আমি দুটো ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি মক টেস্টের, একটা জেনারেল সায়েন্সের জন্য 60 এমসিকিউজের, আর এখানে আরেকটা কালকে রাত্রিবেলা ঠিক আজকেরই মতো কারেন্ট অ্যাফেয়ার্স মহাযুদ্ধ গ্র্যান্ড মক টেস্ট 60 এমসিকিউজের, যেটা হচ্ছে আমাদের 23 ডিসেম্বর 9 PM। এটা আমাদের 10 AM হবে। এখানে টাইমটা হবে 10 AM সকালবেলা এটা থাকবে, এবং রাত্রিবেলা কালকে এটা থাকবে। সেগুলো তোমাদের আমি আবার লাস্টে বলে দিচ্ছি কিভাবে তোমরা ক্লাসগুলো জয়েন করবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক রয়েছে, তোমরা ওখান থেকে ক্লাসগুলো জয়েন করতে পারবে। আর যারা একদম নতুন তাদের ক্ষেত্রে আমি একটু লাস্টে ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে আনএকাডেমির আমার ফ্রি ক্লাসগুলোতে জয়েন করতে পারবে। ইম্পর্টেন্ট পিডিএফ যেমন ধরো প্রত্যেকটা মাসের মান্থলি ম্যাগাজিন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারবে। আর আমি তোমাদের 2 মাস আগেই এটা দিয়ে রেখেছিলাম যে সামনে যেহেতু এনটিপিসি গ্রুপ ডি এক্সাম রয়েছে, তোমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বইটা ইউজ করতে পারো। এখানে তোমাদের আমি যেটা করেছি সেটা হচ্ছে 170টা টপিক রয়েছে মিসলেনিয়াস, যেগুলো আমাদের বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়। তো তোমাদের এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হয়, আমি একটা জায়গায় কালেক্ট করে সুন্দরভাবে টেবিল করে 1670 টেবিলস রয়েছে এখানে, সেটা করে আমি তোমাদের জন্য করে দিয়েছিলাম মাত্র 408 পাতার, উইথ জানুয়ারি টু তোমার হচ্ছে আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আর এখানে শুধু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নেই, এইখানে 170টা টপিকই রয়েছে, এটা 169 পাতার। তো তোমরা এটা চাইলে কালেক্ট করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। চলো এবার আমরা স্টার্ট করি। ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স কী কী ছিল 2020-তে দেখে নিই। দেখো ত্রিপুরার প্রথমত আমাদের এখানে লাল হারাওবা এই মহোৎসবটা পালিত হয়েছে ত্রিপুরায়। এখান থেকে প্রশ্ন আমাদের কীরকম হতে পারে, জিজ্ঞাসা করা হতে পারে ত্রিপুরাতে কোন উৎসব মানে লাল হারাওবা উৎসবটা কোথায় পালিত হয়েছে। তো এটা আমাদের ত্রিপুরা, এটা মনে রাখতে হবে। ত্রিপুরা সরকার সাস্টেনেবল ক্যাচমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এটা লঞ্চ করেছে। তো এটাও লঞ্চ করেছে কে? ত্রিপুরা সরকার, সাস্টেনেবল ক্যাচমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ত্রিপুরা রাজ্য 21শে জানুয়ারি স্টেটহুড ডে পালন করে। স্টেটহুড ডে কবে পালন করে ত্রিপুরা রাজ্য? 21শে জানুয়ারি। ভারত বাংলা ট্যুরিজম ফেস্টিভ্যাল এটাও ত্রিপুরাতে পালিত হলো। দেখো ভারত বাংলা ট্যুরিজম ফেস্টিভ্যাল কোথায় পালন করা হয়েছে? এটা ত্রিপুরাতে পালন করা হয়েছে। ত্রিপুরা রাজ্য সরকার কোভিড-19 প্যান্ডেমিকের সময় শিক্ষার্থীদের জন্য একটা প্রশিক্ষণ চালু করেছিল, একটা শিক্ষণ প্রকল্প চালু করেছিল, যাতে সবসময় যারা শিক্ষার্থীরা রয়েছে, আমরা জানি কোভিড-19-এর সময় সবাই স্কুল কলেজ বন্ধ ছিল, সুতরাং সব শিক্ষার্থীরা ছিল ঘরের মধ্যে বসে, যাতে তারা বিষাদগ্রস্ত না হয়ে যায়, যাতে তারা হতাশ না হয়ে যায়, তাদের সবসময় পড়াশোনার মধ্যে এঙ্গেজ যাতে রাখা যায় বাড়িতে থাকা অবস্থাতেও, তার জন্য ত্রিপুরা রাজ্য সরকার এই মানে এই একটু খেলো একটু পড়ো এই কার্যক্রম ভিত্তিক শিক্ষণ প্রকল্পটা চালু করেছিল। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আর একটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এখানে, যেটা হর্নবিল ফেস্টিভ্যাল। এটা আমাদের অ্যাকচুয়ালি ত্রিপুরাতে কোনোদিন হতো না, এবছর 2020-তে প্রথম হয়েছে ত্রিপুরাতে। ঠিক আছে, প্রথম ত্রিপুরাতে হর্নবিল ফেস্টিভ্যাল হয়েছে।
আচ্ছা, এই উপরে যেটা দেখতে পাচ্ছ এটা আর কিছুই নয়, আগের স্লাইডের একটা রিক্যাপ। তোমরা আগের স্লাইডে আমি যেগুলো যেগুলো আলোচনা করেছি সেগুলো এখানে রয়েছে, তোমাদের যদি কোনোটা মিস হয়ে যায় তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে। তো দেখো, এটা 2020 সালের 8 ফেব্রুয়ারি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আগরতলার বড়মোড়া ইকো পার্কে দুদিনের হর্নবিল মানে উৎসবের উদ্বোধন করেছিলেন। কত বললাম? ফেব্রুয়ারি মাসের 8 তারিখে 2020-তে হয়েছিল। রাজ্যে প্রথমবারের মতো এই উৎসবটা আয়োজন করা হয়েছে। যেহেতু প্রথমবারের জন্য, তো তোমরা এটা একটু কিন্তু নোট করে নেবে, ঠিক আছে? কেননা অ্যাকচুয়ালি দেখো, এখানে আমাদের হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় হয়? নাগাল্যান্ডে হয়। ত্রিপুরাতে কখনো হর্নবিল ফেস্টিভ্যাল হয়নি। তো যার জন্য আমাদের এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের এক্সামে যখন প্রশ্নটা আসবে তোমরা অপশনগুলো একটু দেখে ঠিকঠাকভাবে লিখবে। এর এমটা যেটা ছিল সেটা হচ্ছে, দ্য এম অফ দ্য ফেস্টিভ্যাল ইজ টু কনজার্ভ হর্নবিল অ্যান্ড বুস্ট দ্য লাইভলিহুড অফ দ্য পিপল থ্রু ট্যুরিজম। হর্নবিল পরিবারের 55টা জীবন্ত প্রজাতি রয়েছে, ভারতে 9টা প্রজাতির হর্নবিল রয়েছে। দেখো, এই জায়গাটা একটু নোট করে নেবে, এটা একটা ইম্পর্টেন্ট আমাদের জিকে হতে পারে। এরপরে আমরা যেটা দেখবো, দেখো, ত্রিপুরা রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার এটা লঞ্চ করেছে। মাতৃ পুষ্টি উপহার, যেটা আমাদের মহিলাদের ক্ষেত্রে একটা ওমেন এম্পাওয়ারমেন্ট একটা স্কিম ছিল। ফর্মার বিহার অ্যান্ড ত্রিপুরা গভর্নর দেবানন্দ কানওয়ার, ইনি 86 বছর বয়সে প্রয়াত হয়েছিলেন। তো এক্ষেত্রে আমাদের কীরকম প্রশ্ন হবে? দেবানন্দ কানওয়ার ইনি কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন বা কোন স্টেটের প্রাক্তন রাজ্যপাল ছিলেন, এইভাবে। তো ইনি ত্রিপুরার প্রাক্তন গভর্নর ছিলেন, বিহারেরও একসময় ছিলেন, বিহার এবং ত্রিপুরার। আচ্ছা, ত্রিপুরা গভর্নমেন্ট লঞ্চেস অ্যাগ্রো এন্টারপ্রেনিউর ফেসিলিটেশন ডেস্ক টু বুস্ট ইকোনমি। অর্থনীতিকে চাঙ্গা করার জন্য অ্যাগ্রো এন্টারপ্রেনিউর ফেসিলিটেশন ডেস্ক লঞ্চ করেছিল ত্রিপুরা গভর্নমেন্ট। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ইকো ফ্রেন্ডলি বাম্বু দিবস লঞ্চ করেছে। তাহলে বাম্বু দিবস কোন স্টেটে করা হয়েছিল? এখানেও আমাদের ত্রিপুরা চলে আসছে। এখানে দেখো, ত্রিপুরা সিএম লঞ্চেস ন্যাশনাল স্কলারশিপ অনলাইন পোর্টাল, যেটা একটা ন্যাশনাল স্কলারশিপ অনলাইন পোর্টাল ছিল। কি? মুখ্যমন্ত্রী যুবা যোগাযোগ যোজনা, মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা, এটা ছিল ত্রিপুরার। এছাড়া দেখো, শিপিং মিনিস্টার মনসুখ মান্ডাভিয়া, ইনি ভার্চুয়ালি ফ্ল্যাগড অফ কি করেছিলেন? দেখো, ফার্স্ট কন্টেনার শিপ এমভি সেজিওতি, এটা কলকাতা পোর্ট থেকে আগরতলা হয়ে চট্টগ্রাম পোর্টে যাবে। তো এটার সাথে যেহেতু আমাদের আগরতলা জড়িয়ে রয়েছে, আমরা এইটার নাম মনে রাখবো এমভি সেজিওতি, ঠিক আছে? আচ্ছা, এর টিম অফ ওয়াইল্ড লাইফ রিসার্চার্স রিডিসকভার, দেখো এখানে আরেকটা নতুন প্রজাতির বাটারফ্লাই ডিসকভার করা হয়েছিল, যেটা হচ্ছে ইপথিমা ওয়াটসনি, আমরা বলবো ইপথিমা ওয়াটসনি। তো এটা পাওয়া গেছিল কিন্তু ত্রিপুরায়, ঠিক আছে? 61 বছর পর এটা ত্রিপুরাতে আবার পাওয়া গেছে। তো এখানে আমাদের আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট গেল। এখানে দেখো আরেকটা যেটা রয়েছে ইম্পর্টেন্ট, দেখো ডেস্টিনেশন নর্থ ইস্ট 2020 ফেস্টিভ্যাল, এইটাও ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ এখানে উদ্বোধন করেছিলেন। ডেস্টিনেশন নর্থ ইস্ট 2020। ফেনী ব্রিজ একটা রয়েছে, এখানে আমি ছবিটা তোমাদের দিয়েছি, তোমরা বুঝতে পারবে। দেখো, ফেনী ব্রিজ, ঠিক আছে? এই ফেনী ব্রিজটা কানেক্টিং ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, যেটা ইন্ডিয়া আর বাংলাদেশকে কানেক্ট করবে, টু বি কমপ্লিটেড বাই ডিসেম্বর 2020। দেখো, এখানেও কিন্তু এটা আমাদের চলে আসছে, এটা ত্রিপুরার সাথে যেহেতু রিলেটেড, ফেনী রিভারের ওপর ফেনী ব্রিজ, এটাও চলে গেল আমাদের একটা ত্রিপুরা রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। গভর্নমেন্ট অফ ত্রিপুরা লঞ্চড মুখ্যমন্ত্রী উন্নত গোধান প্রকল্প। মুখ্যমন্ত্রী উন্নত গোধান প্রকল্প, এটা দেখো ত্রিপুরা সেলফ সাফিসিয়েন্ট ইন মিল্ক প্রোডাকশন, যারা দুধ উৎপাদনের সাথে জড়িত তাদের জন্য এই প্রকল্পটা মেনলি লঞ্চ করেছিল ত্রিপুরা রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী উন্নত গোধান হচ্ছে প্রকল্প, ঠিক আছে? চলো, এগুলো আমাদের গেল ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স। এবার আমরা ত্রিপুরা সম্পর্কিত বেসিক কিছু জিকে আগে দেখে নেব। সেটা হচ্ছে, ত্রিপুরার রাজধানী অবশ্যই আগরতলা, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যপাল রমেশ বায়াস, হাইকোর্টের মুখ্য বিচারপতি যদি দেখি তাহলে অকিল আব্দুল হামিদ কুরেশি। আর এখানে আমাদের যেটা ত্রিপুরা প্রতিষ্ঠা হয়েছিল 1972-এর 21 জানুয়ারিতে। বিধানসভার আসন সংখ্যা টোটাল 60টা, লোকসভার আসন সংখ্যা 2টো, রাজ্যসভার আসন সংখ্যা 1টা। হাইকোর্ট বলতে ত্রিপুরা হাইকোর্টই আমরা বলবো, যার মুখ্য বিচারপতি অকিল আব্দুল হামিদ কুরেশি। টোটাল রয়েছে এখানে 8টা জেলা। আর এখানে দেখো, পাখি আমরা স্টেট বার্ড যদি বলি, গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ন। গাছ রয়েছে এখানে, স্টেট ট্রি হচ্ছে ত্রিপুরার আগার, স্টেট ফ্লাওয়ার নাগেশ্বর, স্টেট অ্যানিম্যাল ফায়ার্স লাঙ্গুর,
কুইন পাইনাপেল হচ্ছে স্টেট ফ্রুট। এবারে দেখো এখানে ন্যাশনাল পার্ক যেগুলো রয়েছে, দুটো ইম্পর্টেন্ট খুব ন্যাশনাল পার্ক রয়েছে যেগুলো এক্সামে আসে প্রচুর, সেটা হচ্ছে বাইসন ন্যাশনাল পার্ক আর একটা হচ্ছে ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক। এখানে গোমতী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, রোয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সেপাহীজোলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এগুলো রয়েছে। পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড ড্যামসের বলতে আমরা যদি হাইড্রো মানে পাওয়ার প্ল্যান্ট দেখি তাহলে গোমতী হাইড্রো ড্যাম রয়েছে, আর এখানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট বারামুড়া, রোখিয়া এগুলো রয়েছে। নদী বলতে এখানে আমাদের দেখো গোমতী রয়েছে, এখানে হাওড়া রয়েছে, খোয়াই, মুহুরী, সুনাই, ফেনী, এই যে যার ওপর ব্রিজটা তৈরি হয়েছে, মানুর, ঢালাই, জুড়ি, তিতাস, সোনাই, ডাকাতিয়া, সুমিল এগুলো। জলপ্রপাত হচ্ছে আমাদের ডাম্বুর জলপ্রপাত। আর হ্রদ বলতে বিজয়সাগর, কমলাসাগর আর রুদ্রসাগরটা এক্সামে জিজ্ঞাসা করা হয়। ঐতিহাসিক স্থান বলতে এখানে বিখ্যাত হচ্ছে আমাদের ত্রিপুরার রাজ্য মিউজিয়াম, নীরমহল ওয়াটার প্যালেস, ভুবনেশ্বরী মন্দির, আখাউড়া চেকপোস্ট। উৎসব যদি আমরা দেখি তাহলে একটা উৎসব আগের বারে এসেছিল দুবার তিনবার, খরচি উৎসব, ঠিক আছে। এছাড়া গড়িয়া পূজা রয়েছে, অশোক অষ্টমী, পিলক উৎসব, নীরমহল উৎসব, দিওয়ালি, পৌষ সংক্রান্তি মেলা, বুঝলে। আর এখানে দেখো আরও রয়েছে লোকনৃত্য, আমরা যদি দেখি তাহলে গড়িয়া, লেবাং বুমানি, হোজাগিরি আর চেরাও, এই দুটো এক্সামে আসে, চেরো, হৈহক, ওয়াংআলা, বিজু, ওয়েলকাম ড্যান্স, সাংগ্রাই এগুলো হচ্ছে কিন্তু আমাদের সব লোকনৃত্য, ফোক ড্যান্সের সব ত্রিপুরা। উপজাতি যদি দেখি আমাদের এখানে প্রচুর রকমের উপজাতি পাবো আমরা, ত্রিপুরী, রিয়াং, জামাতিয়া, নোয়াতিয়া, উচাই, চাকমা, মগ, সাঁওতাল, ওরাং, কাউর, খাসিয়া, গারো, লুসাই, ভিল, ভুটিয়া, হালাম, কুকি, লেপচা এবং মুন্ডা। বিমানবন্দর বলতে আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট বিমানবন্দর রয়েছে, মহারাজা বীর বিক্রম বিমানবন্দর। এছাড়া কৈলাসহর বিমানবন্দর, তারপর ধরো কমলপুর বিমানবন্দর রয়েছে, খোয়াই বিমানবন্দর রয়েছে, এগুলো রয়েছে। ইম্পর্টেন্ট যদি পার্সোনালিটিস আমরা দেখি, ফেমাস পার্সোনালিটিস, তার মধ্যে আমাদের রাহুল দেব বর্মনের কথা সবার আগে বলতে হয়। তো এই রাহুল দেব বর্মনের এই ত্রিপুরাতেই জন্ম। এছাড়া ধরো বীর বিক্রম কিশোর দেব বর্মন, শচীন দেব বর্মন, রাহুল দেব বর্মন তো রয়েছেন, কিরিট বিক্রম কিশোর দেব বর্মন আছে। এখানে দেখো বেণীচন্দ্র জামাতিয়া, নগেন্দ্র জামাতিয়া, জিষ্ণুদেব বর্মা, বিদ্যা দেব বর্মা, সোমদেব বর্মন, দশরথ দেব, নগেন্দ্রচন্দ্র দেব বর্মা, প্রতাপ মাণিক্য, সৌরভী দেববর্মা, বীরেন্দ্র কিশোর মাণিক্য, কুজেন্দ্রলাল, প্রথম রত্নমাণিক্য, মহামাণিক্য, রাধাকিশোর মাণিক্য, কাঞ্চনপ্রভা দেবী, বিভু কুমারী দেবী। দেখো এখানে আমাদের শচীন দেব বর্মন, রাহুল দেব বর্মন, বীর বিক্রম কিশোর দেব বর্মন, এইগুলো আমাদের মোটামুটি কিন্তু এক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট রয়েছে, ইম্পর্টেন্ট মানে ফেমাস পার্সোনালিটিসের মধ্যে ত্রিপুরার থেকে। তো এইগুলো ছিল আমাদের ত্রিপুরা রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে, লুসেন্ট জিকে এবং আমাদের পিডিএফ, এগুলো সব কটা লিঙ্ক দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো আমি পুরো ডিসেম্বর মাস জুড়ে তোমাদের জন্য যে স্পেশাল ক্লাসগুলো অ্যারেঞ্জ করেছিলাম তার মধ্যে আজকে তো 9টার সময়তে আমি তোমাদের বললাম, একটু পরেই তোমাদের 9টার সময় আজকে ক্লাস স্টার্ট হবে, যেটা গ্র্যান্ড মক টেস্ট 22 ডিসেম্বর মঙ্গলবার 9 PM 9টার সময়। এটা তোমরা কিভাবে জয়েন করো আমি দেখাচ্ছি। তার আগে দেখো বুধবারেও কালকে এই সময় একটা মক টেস্ট রয়েছে। আর এই যে দেখো আমার প্রোফাইলের যে লিঙ্কটা রয়েছে দেখো ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখানে গিয়ে তোমরা একটু ক্লিক করে নেবে। ক্লিক করার পরে তোমরা এখান থেকে ফলো করার পর তোমাদের কাছে এরকম একটা পপ আপ চলে আসবে, যেখানে লগ ইন সাইন আপ করার সময় তোমাদের ফ্রি রেজিস্টার একবার করে নিতে হবে নিজের মোবাইল বা ইমেল অ্যাকাউন্ট দিয়ে। তারপর তোমাদের কাছে একটা কোড চাওয়া হবে যাতে করে তোমরা ফ্রি প্ল্যানটা আনলক করতে পারবে। তো তার জন্য তোমরা Knowledge60 কোডটা ইউজ করো, তাহলে তোমাদের এখানে ফ্রি প্ল্যান আনলক হয়ে যাবে। এবং তোমাদের এখানে এই যে সিওল করলে আমি আগের যে ভিডিওগুলো তোমাদের জন্য করেছিলাম, যাবতীয় ইম্পর্টেন্ট ভিডিও রয়েছে, সেগুলো তোমরা করতে পারবে। তো আমি এই ডিসেম্বরে প্রচুর ক্লাস অ্যারেঞ্জ করেছি। এখানে দেখো আজকে 9টার সময় যে ক্লাসটা হবে, এগুলো সব কটা লিঙ্ক দেখো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখানে আমাদের এর 60 MCQs এর একটা ক্লাস হচ্ছে। কালকে তোমার 10টার সময় হবে আমাদের একটা সায়েন্সের ওপর মক টেস্ট, শুধু জেনারেল সায়েন্স থাকবে, জিএস 60 MCQs এর মক টেস্ট। এগুলো সব কটা পুরো সম্পূর্ণ ফ্রি, এবং তোমাদের জন্য এই কোড ইউজ করলে তোমরা এই ক্লাসগুলো সব ইউজ করতে পারবে Knowledge60। তাছাড়া তো কালকে 9 PM এর সময় তোমাদের আরও একটা রয়েছে এর MCQ 60 MCQ। তারপরে আমি তোমাদের জন্য ফিজিক্স নিউমেরিক্যালের একটা ব্যবস্থা করেছি, যেটা হচ্ছে আমাদের নেক্সট মানে পরশু দিন হবে। অ্যাকচুয়ালি আজকে ধরো 22, 23, 24 তোমাদের একটা আমি ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে ফিজিক্স নিউমেরিক্যাল, যেটা আমাদের RRB NTPCর জন্য তোমাদের অনেকের একটা ডিম্যান্ড ছিল।
তো আমি এখানে ফিজিক্স নিউমেরিক্যাল তোমরা আমার সাথে লাইভ এটা, এবং এটাও তোমাদের স্পেশাল এবং ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি। এটা হবে ঠিক সকাল 10টার সময় 24 তারিখে, ঠিক আছে? তো এই সব ক্লাসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, আর তোমরা আমার প্রোফাইলটা গিয়ে একটু ফলো করে নাও আনএকাডেমিতে, তাহলে এগুলো সব কটা তোমরা করতে পারবে, এবং এই কোডটা অবশ্যই ইউজ করবে, ঠিক আছে? চলো তাহলে দেখা হচ্ছে সবার সাথে আমার 10টার সময়, আর ইউটিউবে দেখা হবে কালকে সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।